আমাকে বোঝাবেন না, আপনি আমাকে বোঝাবেন না কম্পিউটার এন্ট্রি হলো কি করে? না 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 আপনার ব্রাঞ্চে না 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 এলপি জুয়েলার্স, কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নম্বর, কারি কারি টাকা খরচ করে ওষুধ কিনে সংশয় ক্রেতারা। কলকাতার পর এবার হুগলিতে দেখা গেল একই সমস্যা, পয়সা খরচ করে কিনতে হচ্ছে ওষুধ, কিন্তু সেই ওষুধে রোগ নিরাময় হবে কি দ্বন্দ্বে ক্রেতারা। ডাক্তার রোগ নিরাময়ের জন্য লিখে দিচ্ছেন একটি ওষুধ, আর সেই ওষুধ কিনতেই বিভিন্ন ওষুধের দোকানে ভিড় জমাচ্ছেন রোগীর আত্মীয়রা। কিন্তু সেই ওষুধ কেনার পরেও দেখা যাচ্ছে একটি সমস্যা, কেনা ওষুধের ব্যাচ নাম্বার এবং বিলে দেওয়া ওষুধের ব্যাচ নম্বর মিলছে না কেনা ওষুধের সাথে, জানিয়ে অশান্তির সূত্রপাত। ফের এই অশান্তির পুনরাবৃত্তি দেখা গেল কলকাতা ছাড়িয়ে মফস্বলেও। হুগলির ব্যান্ডেলের বালির মোড় চত্বরে রয়েছে প্রতিদিন রোগী এবং রোগীর আত্মীয়রা সেই দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরেন। শুক্রবার সন্ধ্যায় একজন ক্রেতা সেই দোকানে ওষুধ কিনতে যান। তিনি 5টি ওষুধ কেনেন। তিনি ওই ওষুধ নিয়ে বাড়ি ফিরে লক্ষ্য করেন তার কেনা ওষুধের বিলে 2টি ওষুধের ব্যাচ নম্বর মিলছে না। বিষয়টি লক্ষ্য করার পর তিনি বালির মোড় থেকে কেনা ওষুধের দোকানে আবার আসেন এবং বিষয়টি জানার পর ওষুধের দোকানে থাকা কর্মচারী ক্রেতাকে বলেন ওষুধ তিনি ঠিকই দিয়েছেন, ব্যাচ নম্বরটি ভুল আছে। এরপরই ক্রেতা কর্মচারীকে জানান ব্যাচ নম্বরে থাকা ওষুধটি তাকে দেওয়ার জন্য। এই প্রসঙ্গে কর্মচারী বলেন ওই ব্যাচ নম্বরের ওষুধ দোকানে মজুত নেই। এরপরেই ঘটে বিপত্তি। দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতারা প্রত্যেকে নিজেদের ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখেন। সেই মুহূর্তে দোকানে ওষুধ কিনতে আসা এক ক্রেতা জানান সপ্তাহখানেক আগে কেনা তার ও ওষুধের একটি ব্যাচ নম্বরের গরমিল ছিল, কিন্তু তিনি সেই বিষয়টির গুরুত্ব দেননি। আবারও একই ঘটনা ঘটায় তিনি দোকানের কর্মচারীকে বিষয়টি প্রসঙ্গে প্রশ্ন করেন। এরপরেই দোকানের সামনে ক্রেতা এবং কর্মচারীদের সামান্য বচসা ঘটে। দোকানে ওষুধ কিনতে আসা রোগীর আত্মীয়রা জানান বিপদে পড়ে ওষুধ কিনতে আসতে হয়, যদি রোগ নিরাময়ের জন্য ওষুধ কিনতে এসে ঠকতে হয় তাহলে কোথায় যাব। এরপরেই বালির মোড়ের ওষুধের দোকানে আসে চুচুড়া থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। সময় না তুমি ব্যাচ নম্বরটা সব থেকে ভালো কথা শোনো। তুমি যখন এনেছো, আবার বলছি, রিপিটলি বলছি, ভালো করে বুঝবে। তুমি অন্য স্টকিস থেকে ঘরে নিয়ে এসেছো, কম্পিউটারে কি করে এই ব্যাচ, সেটাকে তোমাকে আমাকে বোঝাও। আমাকে একটা কথা বুঝিয়ে দাও, আমি চলে যাবো, কোনো কিছু করবো না। এই ব্যাচ নম্বরে না 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 মিস্টেক একটা হতে পারে, দুটো কিন্তু হয় না। একটা ডিজিজ ভুল হতে পারে। না না না, আগে এখনো তুমি ভুল করছো, এখনো তুমি স্বীকার করছো। 2000 টাকা ভিজিট দিয়ে দেখিয়েছি, ওনাকে ওইখান থেকে নিয়ে নি, কারণ আমার এখানে কাট করা আছে, আমি বেশি ছাড় পাই এখানটায়। তাই আমি এখন এখানটায় এসছি। ওনাদের সকালবেলা বিল দিয়েছে, বললো সব ওষুধ নেই, আমি বিকেলবেলা দেবো। তো বিকেলবেলা ওনার ফোন করেছে, আমি ওষুধ দিতে এসছি, এসে দেখছি ওষুধটা নিয়ে চলে গেছি। কোনো চ্যানেলে আমি দেখলাম যে এরকম জাল ওষুধ ওরা বিক্রি করছে কলকাতায়। তা আমি সেই জন্য আমি আমার পাকার ওষুধ নিয়েছি, আমি পাকার ওষুধ মিলিয়ে দেখছি যে এদের ব্যাচ নাম্বারের সঙ্গে আমার ওষুধে দুটো ওষুধ 5টা নিয়েছি, দুটো ওষুধ ব্যাচ নাম্বার মিলছে না, মানে জাল ওষুধ দিয়েছি। তা সেখানে আমি এসছি, এসে বললাম, বলে আমাদের ভুল হয়ে গেছে, কিছু মনে করবে না, কালকে পাল্টে দেবো। কেন কালকে পাল্টে দেবো? আমি যদি আজকে যদি খেয়ে মারা যেতাম, ওনারা দায়বদ্ধ নিত, আমাদের ব্যাচ নাম্বার ভুল আছে, তার মানে আমরা ওষুধ আপনারা দিইনি, এটা বলতো। এর আগে দীর্ঘদিন খেয়েছি এখানে, তখন আমরা ব্যাচ নাম্বারটা মিলানো হয়নি, এবং আজকে মিলিয়েছি এই কারণে কোনো চ্যানেলে আমি দেখেছি বলে আমি আজকে এইটা মিলাচ্ছি। হ্যাঁ, ষড়যন্ত্র হতেই পারে, বড় বড় কোম্পানি ষড়যন্ত্র হবে না? হতেই পারে, আমাদের প্রলোভন দেখেই আমরা এটা নিচ্ছি। দিনের পর দিনকে লোককে ভুল ওষুধ দেয়, প্রচুর কমপ্লেন আছে। আমার নিজের পার্সোনাল কেসেও হয়েছে, আমি তো একবার দুবার ছেড়ে দিয়েছি। কাহা তো ব্যাচ নম্বর ভুল, এরা এক নামের ওষুধ, কোনো কম্পোজিশন ওষুধ দেয়, সেটা তো একটা ধরনের হয়ে থাকে। কিন্তু তাছাড়া আজকে যে ওষুধটা দিয়েছে মারাত্মক ভুল, সেই ওষুধ হচ্ছে ব্যাচ নম্বরটাই ভুল। এদের স্টকে এই ব্যাচ নম্বরের ওষুধই নেই, আর এই নামে ওরা কোনোদিন কম্পিউটার দেখাচ্ছে এই ওষুধই ওরা বেচেনি, কিন্তু আমাকে পাকা ওষুধ দিয়ে বিল দিয়েছে। এখন আমি এফআইআর করবো, থানা থেকে লোক হয়েছে, এফআইআর হবে, আইনের পথে চলবে। ওরাম ফরারে কেস করবো আমি আইনে। এই আমার বাড়ির লোক হতো, ওনারা তো বলতে এই ব্যাচ নম্বরে ওষুধ আছে, যে ব্যাচ নম্বর তো দেখা যাচ্ছে এই ব্যাচ নম্বরে যে কম্পিউটার কোনো ওষুধই নেই। শুধুই দেখেছি, নিউজ 18-এ দেখেছি যে কলকাতা বুকে বন্ধ হয়ে গেছে। সেম আর সাধারণ মানুষের অসুবিধে, আমরা ভুল ওষুধকে মরতে হবে, ওদের কি আছে? ওরা তো ব্যবসা করে কোটি কোটি টাকার ব্যবসা করে চলে যাচ্ছে, আর লোভের ছাড় দিয়ে ওই 20% মেসেজ দিচ্ছে, 20% ছাড়, 30% ছাড়, এরকম ছাড় দিয়ে দিচ্ছে। না না না, দেখাতে পারিনি, কম্পিউটার কোনো এন্ট্রি দেখাতে পারছি, এই নামে এটা ওষুধই নেই,
এদের কম্পিউটার। ব্যাচ নম্বর তো দূরের কথা, এই নামে ওষুধই নেই এদের কাছে কোনো। এর আগেও আমি ওষুধ কিনেছি, আগে সেম হয়েছিল, তখন ওরা বলছিল 5-10 হাজার টাকা মাইনে পাই আমি, আপনি ছেড়ে দিন আমাকে। আমরা কি করবো, ওপর মহলের ব্যাপার, এটা র্যাকেট, প্রচুর দূর এরা র্যাকেট। আমি ছেড়ে দিয়েছি। এবার আইনত আমি ব্যবস্থা নেবো, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসে কথাবার্তা বলেছে, আইনত আমি প্রসেস নেবো। ব্যাচের মিসম্যাচ, ভুল ওষুধ কোনদিনই এটা বলতে পারবো না, কারণ ওটা ব্যাচের মিসম্যাচ। আপনি যদি এখানে ওরিয়াতে 10টা দোকানে যান, 10টা দোকানেই একই প্রবলেম পাবেন, কারণ এটা মেনটেন করতে গেলে অনেক স্টাফ দরকার, সেটা সম্ভব হয়ে ওঠে না আজকের দিনে। সেটা হ্যাঁ, কেন মিল মিলছে না? মিলটা 5টার মধ্যে 2টো ভুল হয়েছে, সেটা আমি অস্বীকার করিনি, স্বীকার করে নিয়েছি। বিল্ড না, বারবার তো কাস্টমার বলবে, সেটা আপনাদের ভাবতে হবে যে সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।